ভিডিওর শুরুতেই আপনাকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3250 ওয়াই-ফাই প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে আমরা যখন এই প্রিন্টারের পাওয়ার কেবলটি লাগিয়ে দিলাম তখনই দেখলাম পাওয়ার বাটনের সবুজ বাতি আ জ্বলছে না, বন্ধ হয়ে রয়েছে। কিন্তু ডান দিকে কালির লাল বাতি এবং পেপারের লাল বাতি, এই ২ টি লাল বাতি একসাথে চুপ হয়ে জ্বলে রয়েছে। এটা হচ্ছে ফার্মওয়্যারজনিত সমস্যার কারণে এরকম সমস্যা হয়ে থাকে। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটাই আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব। এভাবে আপনি সমাধান করে নিতে পারবেন। তো ১ম এ প্রিন্টারটি আমি ইউএসবি কেবল দিয়ে কানেকশন করে নিয়েছি আমি আমার ল্যাপটপের সাথে। আপনিও এরকম অবস্থাতে ইউএসবি কানেকশন দিয়ে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কানেকশন করে নিবেন। এরপরে এখানে একটা ফার্মওয়্যার আপডেট করতে হবে। ফার্মওয়্যারটা আমি আগে ডাউনলোড করে আনজিপ করে রেখেছি। তারপরে এটা আমি রাইট বাটনে ক্লিক করে দেব। রাইট বাটনে ক্লিক করে দিয়ে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করে দেব। এরপরে পরবর্তীতে অপশন আসবে। আমরা অপেক্ষা করব। এখানে আনজিপিং হচ্ছে এগুলো। আর এটি কোথায় পাবেন, কিভাবে করবেন সেটাও আমি বলে দিব। নেক্সটে ক্লিক করে দিব। এরপরে আই এগ্রিতে ক্লিক করে দিব। আবারও নেক্সটে ক্লিক করে দেব। এখন এরকম আসবে, কোনো কারণ নেই, সমস্যা নেই। আবার নেক্সটে করে দেব। এখন দেখুন এখানে ইউএসবি কানেকশন করা আছে, টিক মার্ক করা আছে। তার মানে কানেকশন পেয়ে গেছে। এখন আমরা স্টার্ট করে দেব। স্টার্টে ক্লিক করে দিলাম। আবারও ইয়েস করে দেব। এখন দেখুন উপরে কিন্তু পার্সেন্টেজ লেখা উঠছে, অর্থাৎ আবার এখানে দেখুন 100% হয়েছে, অর্থাৎ ফার্মওয়্যারটি আপডেট 100% কমপ্লিট হয়েছে। এদিকে নিচে আবার লেখা রয়েছে দ্য ফার্মওয়্যার হ্যাজ বিন ডাউনলোডেড টু ইউর প্রিন্টার, ওয়েট ফর দ্য প্রিন্টার টু টার্ন অফ অটোমেটিক্যালি। এখানে বলতেছে ফার্মওয়্যারটি আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ ফার্মওয়্যারটি আপনার প্রিন্টারে ইনপুট হয়ে গেছে এবং প্রিন্টারটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখুন ইতিমধ্যে প্রিন্টারটি অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হয়ে গেল অটোমেটিক। এখন কিন্তু লাল বাতি নেই, শুধু পাওয়ারের সবুজ বাতি জ্বলতেছে। এতক্ষণ কিন্তু পাওয়ার বাটনের সবুজ বাতিটা ছিল না, কিন্তু লাল ২টা বাতি ছিল। কিন্তু ফার্মওয়্যারটা আপডেট করার পর, ফার্মওয়্যারটা ইনপুট করার পরে লাল ২টি বাতি চলে গেছে। এখন পাওয়ার বাটনের সবুজ বাতি চলে আসছে। এখন আবার দেখুন অটোমেটিক কিন্তু এটি বন্ধ হয়ে গেল। পাওয়ার বাটনের যে আলো ছিল এটি বন্ধ হয়ে গেল। এখন এটা অটোমেটিক যদি চালু না হয়, আপনি জাস্ট ৩০ সেকেন্ড অপেক্ষা করবেন। অটোমেটিক যদি চালু না হয় তাহলে আপনি ম্যানুয়ালি হাত দিয়ে টিপে, বাটন টিপে আবারও অন করে নিবেন। তো আশা করি এখন এটির সমস্যা সমাধান হয়ে যাব। দেখি শেষ পর্যন্ত কি হয়। তো এখন এই প্রিন্টারটি পাওয়ার বাটনে ক্লিক করার পরে প্রিন্টারটি বরাবরের মতোই রেডি হবার জন্য ব্লিঙ্কিং করতেছে, অর্থাৎ নিজে নিজে প্রস্তুতি হচ্ছে রেডি হবার জন্য, প্রিন্ট হবার জন্য। তো দেখি স্থির হয়ে যায় কিনা। দেখুন এখন কিন্তু পাওয়ারের সবুজ বাতি স্থির হয়েছে, অর্থাৎ প্রিন্টারটি এখন প্রিন্ট করার জন্য রেডি হয়ে গেছে। আগের মতো যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি নিয়ে আমরা চেক পারপোজ একটা ফটোকপি করে দেখব প্রিন্ট হয় কিনা। এখানে আমি একটা গ্লাসের উপরে পেপার রেখেছি। এখন একটা সাদা পেপার পিছনের ট্রেতে দিব, দিয়ে ফটোকপি করে দেখব প্রিন্ট হয় কিনা। এমনিতেই কিন্তু বোঝা যাচ্ছে প্রবলেমটির সমাধান হয়েছে, কারণ প্রথমে পাওয়ার বাটনের সবুজ বাতি জ্বলতো না, শুধু লাল বাতি জ্বলে রয়েছিল। এখন কিন্তু সেরকম নেই। তারপরেও একটা পেজ প্রিন্ট করে দেখলাম সমাধান হয় কিনা। তো বাটনে, ফটোকপি বাটনে ক্লিক করে দিলাম, এখন প্রিন্ট হবে। তো এই ফার্মওয়্যার আপডেটটি আপনি কোথায় পাবেন সেটা হচ্ছে আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে ডাউনলোড করে ঠিক আমার মতো এভাবে প্রবলেমটির সমাধান করে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনার উপকার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।